আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমটুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। আর আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে অনুশীলনী 2 নম্বর ম্যাথ নিয়ে। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে নিচের প্রতিজোড়া সমীকরণগুলোর মধ্যে যেগুলোর সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে 3টি সমাধান লিখতে হবে। তো চলো আমরা সর্বপ্রথম 1 নম্বরটা একটু সমাধান করে ফেলি। এখানে কি দেওয়া আছে যে 2x + y = কত 8 আর 2x - 2y = কত আমার দেওয়া আছে 5। তারপর এটা আমাকে কি করতে হবে, লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে দেখো 2 এর 1 নম্বর অর্থাৎ প্রদত্ত সমীকরণ জোট, অর্থাৎ আমরা এই দুইটা সমীকরণকে মূলত আমরা এখানে একটু লিখে নিয়েছি। তারপরে আমরা কি করব, এই সমীকরণ 1 নম্বরকে আমরা তুলনা করব কার সাথে, এই যে a1x + b1y = কত c1 এবং সমীকরণ 2 নংকে আমরা তুলনা করব a2x + b2y = কত c2 এর সাথে কি করব, তুলনা করে পাই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণের দিকে যদি তাকাই, এখানে আমার x এর সহগ কত দেওয়া আছে 2 আর এখানে দেওয়া আছে মূলত হচ্ছে a1। তার মানে আমরা লিখতে পারবো যে a1 = হচ্ছে 2 আর 1 নম্বর সমীকরণে y এর সহগ এখানে কত আছে 1 আর এখানে কত আমার হচ্ছে b1। তার মানে হচ্ছে b1 = লিখতে পারবো 1 আর c1 = লিখতে পারবো মূলত হচ্ছে কত 8। আবার 2 নম্বর সমীকরণে এখানে x এর সহগ কত দেওয়া আছে 2 অর্থাৎ a2 = কত হচ্ছে 2 আবার হচ্ছে b2 = দেওয়া আছে এখানে কত আমার হচ্ছে -2 আর c2 = দেওয়া আছে মূলত হচ্ছে কত আমার 5। তার মানে আমরা এখানে এবার কি পাচ্ছি যে সুতরাং আমরা এখানে দেখো এই যে a1 আর তার মানে a1 বাই হচ্ছে কত a2 = পাচ্ছি হচ্ছে 2/2 আবার হচ্ছে b1 বাই হচ্ছে b2 = পাচ্ছি হচ্ছে 1 বাই কত হচ্ছে -2 আর c1 বাই হচ্ছে কত c2 = পাচ্ছি মূলত হচ্ছে 8 বাই কত হচ্ছে আমার 5। তার মানে আমরা কি a1 বা a2 এর সহগ আর এই যে b1 বা b2 এর সহগ কিন্তু কি না, সমান না। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব a1 by a2 not equal আমার হচ্ছে b1 by হচ্ছে কত b2। তার মানে এইরকম যদি আমার x এর সহগদের অনুপাত এবং y এর সহগদের অনুপাত যদি সমান না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শর্ত কি ছিল, যে সেই ক্ষেত্রে আমাদের শর্ত মূলত এখানে কি হবে, এই যে দেখো এখানে তার মানে আমার দুইটি পরস্পর সদৃশ সরলরেখা হবে, সামঞ্জস্য হবে এবং একটি মাত্র কি থাকবে, সাধারণ সমাধান থাকবে। তো চলো আমরা এই কথাগুলো এখন একটু বলি এখানে। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং সমীকরণ দুইটি কি হবে, সমঞ্জস এবং এদের একটি মাত্র সমাধান আছে। তাহলে আমরা যেহেতু এদের সমাধান আছে, এই কারণে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। তা আমরা সর্বপ্রথম সমীকরণ 1 নং হতে পাই। তাহলে এবার আমরা কি অ্যাড করব, লেখচিত্র অঙ্কন করব। তাহলে সমীকরণ 1 নং হতে পাই। তার মানে আমাদের সমীকরণ 1 নম্বরটা কি ছিল, মূলত ছিল এই যে 2x + y = কত আমার 8। তাহলে আমরা কি লিখতে পারবো যে 2x + y = কত 8। তাহলে এখান থেকে আমরা y = লিখতে পারবো মূলত হচ্ছে 8। এই 2x এই পাশে গেলে আমার কি হবে মাইনাস, অর্থাৎ -2x। তাহলে x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান কি করব, নির্ণয় করব। তাহলে x এর ভিন্ন মানের জন্য y
y এর মান নির্ণয় করি। তাহলে আমরা সর্বপ্রথম এখানে থাকবে আমাদের হচ্ছে x, আর এখানে মূলত হচ্ছে y সমান সমান থাকবে হচ্ছে 8 মাইনাস কত 2x। তাহলে আমরা যদি এইবার x এর মান কত বসাই, x এর মান যদি হচ্ছে কত 2.5 বসাই, অর্থাৎ তুমি x এর জায়গায় এখানে 2.5 বসালে তুমি এখানে y এর মান পাবো মূলত হচ্ছে কত 3। আবার x এর মান তুমি যদি হচ্ছে 3.5, তাহলে y এর মান পাবো মূলত তুমি হচ্ছে কত 1। আর x এর মান যদি আমরা কত বসাই হচ্ছে 5.5, তাহলে এখানে যদি বসে 5.5, সরি এটা হচ্ছে 5.5, এটা বসাবো এবার হচ্ছে 5.5, তাহলে এখানে y এর মান পাবো মূলত হচ্ছে -3। তারপরে আবার আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ হতে যদি নিই, তার মানে 2 নম্বর সমীকরণ আমার কি ছিল, যে এবার সমীকরণ 2 নং হতে পাই। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা মূলত ছিল যে এই যে 2x মাইনাস 2y ইকুয়াল কত হচ্ছে আমার 5। তাহলে আমরা লিখবো এখানে 2x মাইনাস 2y 5। তাহলে এখান থেকে আমরা এই যে 2x এই 5 এই পাশে আসলে কি হবে মাইনাস, ইকুয়াল হচ্ছে কত 2y। তাহলে মূলত এখান থেকে আমরা y সমান সমান অর্থাৎ 2y সমান সমান কি লিখতে পারবো যে 2x মাইনাস কত 5। তাহলে এখান থেকে আমরা y সমান সমান কি লিখতে পারবো, y সমান সমান লিখতে পারবো মূলত হচ্ছে 2x মাইনাস 5 বাই হচ্ছে কত 2। তাহলে আমরা এইবার এখানে থাকবে আমাদের হচ্ছে x, আর এখানে থাকবে হচ্ছে y সমান সমান হচ্ছে 2x মাইনাস 5 বাই হচ্ছে কত থাকবে 2 থাকবে। এবার x এর মান যদি আমরা কত বসাই, এই যে আবার হচ্ছে 3.5 বসাই, তাহলে y এর মান পাবো আমরা এখান থেকে কত, অর্থাৎ এখানে x এর মান বসাই দিলে পাবো মূলত হচ্ছে 1। তারপরে এখানে হচ্ছে 4.5 যদি আমরা দেই, তার মানে আসবে আমাদের হচ্ছে কত 2, আর আবারও যদি আমরা কত দেই 5.5, তাহলে এখানে আসবে মূলত হচ্ছে কত আমাদের হচ্ছে 3। তার মানে এই আমাদের যে এখানে আমরা এই দুটা যে পাইলাম, এই দুটাকে মূলত আমরা কি করব, এবার হচ্ছে গ্রাফে বসাই দিতে হবে। যে গ্রাফে বসানোর জন্য আমাদের কাজ কি, যে আমরা এবার চলো এইবার আমরা এটাকে একটু ছক কাগজে একটু স্থাপন করবো। তাহলে ছক কাগজে স্থাপন করার জন্য আমাকে কি করতে হবে, যে ছক কাগজে আমার হচ্ছে এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে তোমার হচ্ছে কি করে, এক্স ও ওয়াই অক্ষ নির্দেশ করে। তারপরে এক্স ও ওয়াই অক্ষ বরাবর অতি ক্ষুদ্রতম বর্গ একক সমান 1 একক ধরি। 1 একক ধরি, তার মানে আমাদের এটা 1, তাহলে এটা হবে 1 একক ধরি। তারপরে আমরা ধরে আমাদের এখন কাজ হবে কি, যে এই সমীকরণ 1 নং এর বিন্দুগুলো কি করব, এখানে বসাই দিতে হবে। তাহলে সমীকরণ 1 নং এ বিন্দুগুলো আমরা কি করব, বিন্দুগুলো স্থাপন করি।
বিন্দুগুলো স্থাপন করি। তারপরে আমরা বিন্দুগুলো যদি স্থাপন করি তার মানে আমরা 1 নম্বরের সমীকরণে আমরা এইগুলো এখন কি করব, আমরা গ্রাফে এখন বসাই দেব। তার মানে আমাদের হচ্ছে এইদিকে হচ্ছে x অক্ষ, এইদিকে x প্রাইম, আমার উপরে হচ্ছে কত y, আর নিচের দিকে হচ্ছে কত আমার হচ্ছে y প্রাইম। তাহলে আমাদের হচ্ছে প্রথম বিন্দু কত ছিল 2.5, 3। যেহেতু আমরা প্রতি এক ঘর সমান সমান একক ধরছি, তাহলে আমাদের কত ছিল মূলত হচ্ছে 2.5 এর জন্য কত পাইছি 3 পাইছি। তাহলে 2.5 তার মানে এই দিক বরাবর, তার মানে আমার হচ্ছে 1 2, আর হচ্ছে এটা হচ্ছে 2.5 আর 3 যাইতে হবে, মূলত হচ্ছে 1 2 3। তাহলে মূলত এই বিন্দু হবে আমার হচ্ছে কত, এই 2.5 কমা হচ্ছে কত হবে 3। তার মানে এটা হবে হচ্ছে আমার 2.5 কমা হচ্ছে কত আমার 3। ঠিক একই ভাবে আমার হচ্ছে পরের বিন্দুটা কত ছিল, পরের বিন্দুটা ছিল মূলত হচ্ছে 3.5, 1। তার মানে এটা ছিল হচ্ছে 3.5। তাহলে এই দিক বরাবর আমি যদি হচ্ছে 3.5, তার মানে এখানে হচ্ছে 3.5 ইকুয়াল হচ্ছে 1। তার মানে তাহলে 1 যাব আমি হচ্ছে উপরের দিকে, তার মানে হচ্ছে এইখানে। তাহলে এটাই মূলত হচ্ছে কত 3.5 কত হচ্ছে আমার 1, এটা হচ্ছে 1। আর আমাদের আরেকটা বিন্দু ছিল মূলত হচ্ছে কত, এই যে 5.5 মাইনাস 3। তাহলে এই দিকে আমরা হচ্ছে 5.5 মাইনাস 3 1 2 3, তার মানে এই যে এই বিন্দু, তার মানে এটা হচ্ছে 5.5 হচ্ছে মাইনাস 3। এবার আমরা কি করব, এই বিন্দু তিনটাকে আমরা কি করব যোগ করে দিব। মূলত এগুলোকে আমরা কি করে দিব, যোগ করে দিব। তোমরা স্কেল দাও অবশ্যই সুন্দর করে এগুলোকে কি করতে হবে, যোগ করে দিবা। তাহলে আমরা এই 1 নম্বরটা কাজ শেষ। এইবার আমরা কি করব হচ্ছে 2 নম্বরটার কাজ করব। তাহলে এইবার আবার তাহলে একইভাবে সমীকরণ 2 নং এর বিন্দুগুলো কি করি, স্থাপন করি। তার মানে আমরা যদি বিন্দুগুলো স্থাপন করব এবং কি করব সংযুক্ত করি, সংযুক্ত করি। তার মানে আমরা যদি এইবার এই বিন্দুগুলো যত 2 নম্বরটাকে যদি আমরা এইবার যদি কি করি, এই যে 2 নম্বর সমীকরণে আমার হচ্ছে কত, এই যে 3.5 এর জন্য পাইছি হচ্ছে 1। তার মানে 3.5 এর জন্য 1, তার মানে আমাদের হচ্ছে এই যে এই বিন্দুই হবে। তারপরে আমাদের ছিল মূলত হচ্ছে কত, এই যে 4.5 এর জন্য হচ্ছে 2 4.5, এইবার হচ্ছে 4.5 এর জন্য 2, তার মানে হচ্ছে এই বিন্দু, এটা হচ্ছে হবে আমার হচ্ছে 4.5 কত হচ্ছে 2। তারপরে আমাদেরকে আরেকটা আছে মূলত 5.5 এর জন্য 3। তাহলে এবার হচ্ছে 5.5 3, তার মানে কত হবে এই যে এই বিন্দু। তার মানে এইবার এই পাশ দিয়ে আমাকে কি করতে হবে, একটা সরলরেখা আঁকতে হবে। তাহলে এই বরাবর আমরা কি করব, একটা সরলরেখা আঁকবো। তার মানে আমাকে দেখো তো দুই ক্ষেত্রে আমার কোন বিন্দুতে ছেদ করতেছে, তার মানে আমার ছেদ করতেছে মূলত হচ্ছে এই যে এটা। তার মানে এটাকে যদি আমি পি দেই, পি হচ্ছে কত 3.5, কত আমার হচ্ছে 1। তার মানে এই বিন্দুতে আমার হচ্ছে কি করতেছে, ছেদ করতেছে। তাহলে আমরা কি বলতে পারবো এবার, যে লেখচিত্র হতে দেখা যায়, লেখচিত্র হতে দেখা যায় যে আমরা কি দেখতে পাচ্ছি, মূলত যে পি বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম, পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম মূলত হচ্ছে আমরা এই পি ইকুয়াল হচ্ছে কত 3.5 কত হচ্ছে 1। অর্থাৎ আমরা এই 3.5, 1 বিন্দুতে মূলত কি করতেছে, আমাকে ছেদ করতেছে। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি হবে, অতএব নির্ণয় সমাধান হবে মূলত কত xy 3.5 কত হচ্ছে 1। তার মানে এটা আমাদের হচ্ছে কি হবে, সমাধান হবে।
তো চলো আমরা এই বিষয়টাকে অর্থাৎ এই সমীকরণ দুটাকে এবার বসাই দিয়ে এরকম আমার গ্রাফ আসে কিনা আমরা একটু দেখি। তার মানে এবার তাহলে সর্বপ্রথম তোমাদেরকে গুগলে যাইতে হবে এবং গুগলে গিয়ে তোমরা যদি সার্চ করো যে ডেসমোস, তার মানে এরকম একটা তোমার ইন্টারফেস চলে আসবে। তাহলে এখানে আমাদের হচ্ছে প্রথমত আমাদের যে 1 নম্বর সমীকরণটা ছিল সেটাকে আমরা এসে এখানে কি করব, দিয়ে দিব। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল মূলত, তাহলে 1 নম্বর সমীকরণটা ছিল যে 2x + y। তাহলে এটাকে এখানে দিয়ে দেব আমরা 2x প্লাস কত ছিল y ইকুয়াল ছিল মূলত হচ্ছে আমাদের কত 8। তার মানে এই যে এইরকম আমরা একটা কি পাইলাম, বিন্দু সরলরেখা পাইলাম, যেটা কিন্তু আমাদের গ্রাফের সঙ্গে কিন্তু মিলে যায়। তার মানে আমাদের দেখো গ্রাফের দিকে, তার মানে এই যে এই বরাবর, তার মানে ওখানে আমরা এই বরাবর একটা পাচ্ছি। এবার আমাদের হচ্ছে 2 নম্বরে হচ্ছে কি ছিল যে 2x - 2y = 5। তার মানে আমরা যদি এটাকে যদি একটু দিয়ে দেই, তাহলে এইবার আমরা হচ্ছে 2 নম্বরে দিব মূলত হচ্ছে কত 2x - 2y ইকুয়াল হচ্ছে কত আমার 5, ইকুয়াল হচ্ছে 5। তার মানে দেখো এই যে এই দুটো বিন্দু আমাদের হচ্ছে কোথায় সেট করতেছে, এই যে 3.1 বিন্দুতে কিন্তু সেট করতেছে, যেটা আমরা গ্রাফ থেকেও মূলত হচ্ছে লক্ষ্য করছি যে আমাদের হচ্ছে কোন বিন্দুতে সেট করছিল, আমাদের সেট করছিল মূলত হচ্ছে যে কত 3.5, 1 বিন্দুতে। তার মানে আমার নির্ণয় সমাধান করতে হবে এই যে 3.5 এটা হচ্ছে 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।